إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমাবারে সঠিক সময়ে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে বাইতুল হামদ জামে মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহান নেতার প্রতি যিনি সমাজের সর্বস্তরে ওহির বিধান প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের সর্বনিকৃষ্ট বর্বর জাহিলি সমাজের অসভ্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে প্রমাণ করে গেছেন সেই মহান নেতার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর শানে প্রশংসা, রাসূলের শানে দরুদের পরেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে। এই যে আজকে আপনাদের আসা বসা খুতবা শ্রবণ করা, সময় ব্যয় করা, আবার কষ্ট করে বাড়িতে যাওয়া, এই সবগুলোকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে নাজাতের উসিলা হিসাবে কবুল করে আমাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র খুতবায় যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে। অত্র বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আগে থেকেই প্রস্তুতি না নিলে
সেই বিষয় থেকে, সেই জিনিস থেকে খুব বেশি উপকৃত হওয়া যায় না। প্রস্তুতি যত ভালো হবে, মূল কাজ তত সুন্দর হবে, মূল কাজ তত বেশি ভালো হবে। প্রস্তুতি যত অসম্পূর্ণ হবে, মূল কাজেও ঠিক তত বেশি গাফলতি থেকে যাবে, তত বেশি অপূর্ণতা থেকে যাবে। এই জন্য রমজানকে সামনে রেখে আমাদের 1 নাম্বার টার্গেট হবে, আমাদের 1 নাম্বার প্রস্তুতি হবে, আমরা তাকওয়া অর্জন করবই, মহান রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপন করবই করব। মুত্তাকিদের সাথেই মহান রব্বুল আলামিনের বন্ধুত্ব হয়। আল্লাহ রব্বুল আলামিন চান আমাদের সাথে বন্ধুত্ব করতে, আর মহান রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করা ছাড়া আমাদের জন্য কোনো উপায় নেই। মহান রব্বুল আলামিনের সাথে যদি আমাদের বন্ধুত্ব না হয়, মৃত্যুর আগে আমার মুখে কালিমা এনে দিবে কে? কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দিবে কে? আমার কবরটাকে প্রশস্ত করে দিবে কে? সেই কঠিন কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা এনে দিবে কে? সেই পুল সিরাতের পুল পার করিয়ে দিবে কে? মিজানের পাল্লায় আমার আমলনামাটাকে ভারী করে দিবে কে? জাহান্নাম থেকে মুক্তি দিবে কে? জান্নাতি বা দিবে কে? রমজান মাস মূলত শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ এবং চ্যালেঞ্জের মাস, এবং এই মাসে সবচাইতে বড় উপকারিতা হচ্ছে সুন্দর একটা অভ্যাস তৈরি করার সবচাইতে উপযুক্ত মাস হচ্ছে এই রমজান মাস। কোনো মানুষ যখন কোনো একটা কাজে অভ্যস্ত হয়, সেই কাজটা নিয়মিত তার জন্য করা সহজ হয়ে যায়। আর যখন অভ্যস্ত না হয়, তখন সেই কাজটা নিয়মিত তার জন্য করা অনেক বেশি কঠিন হয়ে যায়। রমজান মাসে 30টা দিনের জন্য একটা চ্যালেঞ্জ আমাদের নিজেদের উপর আমরা অপরিহার্য করে নিব। এই রমজান মাসের 30টা দিনে আমি গুনাহমুক্ত হয়ে এই রমজান মাসের 30টা দিন আমি কাটাবো। এই রমজান মাসের 30টা দিনে আমি গান বাজনা শ্রবণ করব না, মিথ্যা বলবো না, গীবত পরনিন্দা করব না, সুদ ঘুষ খাবো না, মানুষের ক্ষতি করব না, শিরিক বিদআত করব না। ইসলামে যত নিষেধাজ্ঞা রয়েছে, কোনো ধরনের ইসলামী বিরোধী কাজকর্মের সাথে আমি লিপ্ত হব না, কোনো ধরনের একটা পাপের সাথে আমি লিপ্ত হব না। রমজান মাসে 30টা দিনের জন্য একটা ট্রেনিং কোর্সে আমি ভর্তি হয়েছি, যেটা গুনাহমুক্ত অবস্থায় পরিপূর্ণ ইসলাম পালন করার একটি ট্রেনিং কোর্স। যদি রমজান মাসটাকে আমরা এইভাবে গুনাহমুক্ত অবস্থায় কাটাতে পারি, 30টা দিন যদি আমরা গুনাহমুক্তভাবে রমজান মাসটাকে বিদায় জানাতে পারি, তবেই আমাদের এই সামনে যে রমজান আসছে, এই রমজানটা হবে সাকসেসফুল। আর যদি তা না হয়, তাহলে শুধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই হবে, পেট ভর্তি করে ইফতার করাই হবে, এছাড়া আর কিছু হবে না। মহান রব্বুল আলামিন রমজান মাসকে দিয়েছেন আমাদের দিলকে চার্জ করার জন্য, আমাদের দিলকে ইমানের আলোয় আলোকিত করার জন্য। রমজান মাসে আমাদের দিলকে চার্জ করব 1 মাস, বাকি ভালো থাকবো 11 মাস। আমাদের দিলকে ইমানের আলোয় আলোকিত করব 1 মাস, বাকি সেই ইমানের আলোতে চলবো বাকি 11 মাস। এই জন্য শাবান মাস থেকে 1 নাম্বার আমরা তাকওয়ার প্রস্তুতি নিব, যাতে করে রমজান মাস আসলে রমজান মাসে আমার দ্বারা একটা গুনাহও না হয়। রমজান মাসে যদি গুনাহে জড়িত হয়ে যান, আমরা যদি গুনাহে জড়িত হয়ে যাই, তাহলে রমজানের বাহ্যিক বডি তো থাকবে, বাহ্যিক শরীর তো গঠন হবে, বাহ্যিক দেহ তো গঠন হবে, কিন্তু প্রাণ আর আত্মা থাকবে না। দুনিয়ার মধ্যে আমরা যখন কাউকে মৃত বলি, আপনারা যখন কাউকে মৃত বলেন, কিসের ভিত্তিতে বলেন? অথচ তারও মাথা আছে, আমারও মাথা আছে, তারও চোখ আছে, আমারও চোখ আছে,
তারও মুখ আছে, আমারও মুখ আছে, তারও হাত আছে, আমারও হাত আছে, তারও পা আছে, আমারও পা আছে, তারও চোখ আছে, আমারও চোখ আছে, তারও কান আছে, আমারও কান আছে, তারও দেহ আছে, আমারও দেহ আছে, তারপরেও আপনি তাকে বলছেন মুর্দা আর নিজেকে বলছেন জীবিত কেন? এই প্রশ্নের জবাব আপনি সহজেই উত্তর দিয়ে দিবেন, সহজেই দিতে পারবেন। সেটা হচ্ছে তার ভিতরে প্রাণ নেই, আত্মা নেই, আর আমার ভিতরে রূহ আছে, প্রাণ আছে, আত্মা আছে, তাই আমি জীবিত। তার ভিতরে প্রাণ নেই, তাই সে মৃত। ঠিক রমজান মাসে যদি আপনি খাবার থেকে বিরত থাকেন, পান করা থেকে বিরত থাকেন, স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকেন, এর দ্বারা মূলত রমজানের বাহ্যিক দেহ তো গঠন হবে, রমজানের শরীর তো গঠন হবে, রমজানের বডি তো গঠন হবে, কিন্তু এর দ্বারা রমজানের আত্মা আর প্রাণ গঠন হবে না। রমজানের প্রাণ আর আত্মা কিভাবে গঠন হবে? এই রমজানকে যখন আপনি তাকওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করবেন, নিজের নফসকে এবং শয়তানের ধোঁকা থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে নিজের অন্তরে ধারণ করতে পারবেন, মহান রাব্বুল আলামিনের একজন খাঁটি বান্দাতে নিজেকে রূপান্তরিত করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রস্তুতি হিসাবে এখন থেকে আমরা গুনাহ ছেড়ে দেই। কারণ হচ্ছে যে ব্যক্তি গুনাহ করে তাকে কি আল্লাহ ভীরু বলা যায়? তাকে কি মুত্তাকি বলা যায়? আমাদের হালত তো হয়ে গিয়েছে এমন, আমাদের অবস্থা তো হয়ে গিয়েছে এমন, 3 বছরের একটা ছোট্ট বাচ্চার সামনে, তার দৃষ্টির সামনে আমরা গুনাহ করতে পারি না, গুনাহ করতে লজ্জা পাই, গুনাহ করতে ভয় করি। সে এখন ছোট্ট, এখন সে বুঝতে পারছে না, কিন্তু একটা সময় যখন সে বড় হবে তখন তো সে বুঝা শিখে যাবে, তখন সে আমাকে থুতু দিবে। একটা ছোট্ট 3 বছরের বাচ্চার দৃষ্টিকে আমরা যতটুকু ভয় পাই, আদৌ কি মহান রব্বুল আলামিনকে আমরা সেই পরিমাণ ভয় করছি? অথচ সেই মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে আমাকে আপনাকে দেখছেন। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার অর্থ কি এটা? আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার জমিনে চলে আমরা তার আদেশকে অমান্য করব, তার হুকুমকে লঙ্ঘন করব, তার বিরুদ্ধে আচরণ করব, তার সাথে সীমা লঙ্ঘন করব। তাকওয়ার অর্থ কি এটা? তাকওয়া মানে তো হচ্ছে মহান রব্বুল আলামিনকে ভয় করে যাবতীয় ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখা, যাবতীয় পাপ থেকে নিজেকে দূরে রাখা, পাপ মুক্ত জীবন গঠন করা। যার ভিতরে মহান রব্বুল আলামিনের যত বেশি ভয় থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের নিকট সে তত বেশি প্রিয় হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে তত বেশি পছন্দনীয় বান্দা হবে। সম্মানিত উপস্থিতি, এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করবই করব, তাকওয়া অর্জন করবই করব। এটাই হচ্ছে 1 নাম্বার প্রস্তুতি, 1 নাম্বার টার্গেট। রমজানের 2 নাম্বার প্রস্তুতি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে রমজানের যত ফজিলত বর্ণিত হয়েছে, মর্যাদা, গুরুত্ব, করণীয় বর্ণিত হয়েছে, সেই করণীয় বিষয়গুলো, সেই মর্যাদা, সেই ফজিলত, সেই গুরুত্বগুলো নিয়ে এখন থেকেই বেশি বেশি আলোচনা করা, এখন থেকেই বেশি বেশি আলোচনা শোনা, এখন থেকেই বেশি বেশি করে সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা। কারণ যখন কোনো একটা কাজের ফলাফল, যখন কোনো একটা কাজের লাভ, উপকারিতা আপনার সামনে দৃশ্যমান থাকবে, তখন আপনি সেই কাজের প্রতি, সেই কাজ করতে আপনার ভিতরে আগ্রহ আসবে, আপনি সেই কাজ করতে বেশি পছন্দ করবেন, আপনি বেশি আগ্রহী হবেন। এই জন্য এখন থেকেই বেশি বেশি চিন্তা করব, নিজেকে নিয়ে নিজে ভাববো, মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমার জীবনের সব পাপগুলোকে ক্ষমা করে নেওয়ার মাধ্যম হচ্ছে এই রমজান। মহান রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপন করার মাধ্যম হচ্ছে এই রমজান। জাহান্নাম থেকে মুক্ত করার মাধ্যম হচ্ছে এই রমজান। জান্নাতকে নিজের করে নেওয়ার মাধ্যম হচ্ছে এই রমজান।
যাবতীয় অন্যায় থেকে মুক্ত করার মাধ্যম হচ্ছে এই রমজান। এই বিষয়গুলো নিয়ে এখন থেকে আমাদেরকে ভাবতে হবে এবং বেশি বেশি রমজানের ফজিলত, গুরুত্ব, মর্যাদা এই বিষয়গুলো নিয়ে এখন থেকে আমাদেরকে বেশি বেশি গবেষণা করতে হবে, আলোচনা করতে হবে, শুনতে হবে, বেশি বেশি পড়াশোনা করতে হবে। এই হচ্ছে রমজানের 2 নাম্বার প্রস্তুতি। 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে মানসিকভাবে এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, বিগত রমজানগুলো আমার কাছ থেকে যেভাবেই হোক হেলাই ফেলাই অলসতায় কেটে গিয়েছে, কিন্তু এই যে সামনে যে রমজান আমাদের কাছে আগমন করছে, সামনে যে রমজান আসছে, এই রমজানটা যেন বিগত রমজানগুলোর মতন হেলাই ফেলাই অলসতায় আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়, আমার কাছ থেকে যেন কেটে না যায়। অবশ্যই এইবার রমজানটা হবে একটা ব্যতিক্রমী রমজান। নিজের জীবনের সব পাপগুলোকে ক্ষমা করিয়ে নিয়ে আমি অবশ্যই জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতকে আমি নিজের করেই নিব, অবশ্যই করব, করতেই হবে। এই রকম ভাবে আমাদেরকে এখন থেকে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। রমজানের 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে বিগত রমজানগুলোতে কেন আমরা গত রমজান, তার আগের রমজান, তার আগের রমজান, এই বিগত রমজানগুলোতে কেন আমরা নেক আমল করতে পারি নাই? কেন আমি তারাবির সালাত আদায় করতে পারিনি? কেন আমি রমজান মাসের সিয়ামগুলো রাখতে পারিনি? কেন আমি ইতিকাফে বসতে পারিনি? কেন আমি দুস্থ গরিব অসহায়দেরকে দান দক্ষিণা করতে পারিনি? কেন আমি রোজাদারদেরকে ইফতার খাওয়াতে পারিনি? কেন আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি? কেন আমি একটা মাসে অন্তত পক্ষে একটা বার কোরআন খতম করতে পারিনি? এখন থেকেই সেই কারণগুলো থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, নিজেকে মুক্ত করে নিতে হবে। তবেই সামনে যে রমজান আগমন করছে, সামনে যে রমজান আসছে, সেই রমজানকে আমরা সুন্দরভাবে কাটাতে পারবো, রমজানের যথাযথ হক আমরা আদায় করতে পারবো। রমজানের 5 নাম্বার প্রস্তুতি হচ্ছে এখন থেকেই রমজান মাসের 24টা ঘন্টার রুটিন আমাদেরকে তৈরি করে ফেলতে হবে। আমি ব্যবসা করি আর চাকরি করি আর কাজকর্ম করি, মাঠে ঘাটে থাকি, যেখানেই থাকি না কেন, একেবারে সকাল থেকে বিকাল পর্যন্ত এই রমজান মাসের 24টা ঘন্টা আমি কিভাবে কাটাবো, কিভাবে মহান রব্বুল আলামিনের সাথে আমি আমার সম্পর্ককে ভালো করব, মহান রব্বুল আলামিনের সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে পারবো, মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট আমি অর্জন করতে পারবো। রমজান মাসের যে গুরুত্ব, ফজিলত, মর্যাদা, রমজান যেই উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আগমন করেছে, সেই উদ্দেশ্য আমি কিভাবে আমার নিজের জীবন আমি অর্জন করে নিতে পারবো, এই জন্য এখন থেকেই এই যে কয়টা দিন বাকি আছে রমজান আসার, এই মাসের মধ্যেই গোটা রমজানের 24টা ঘন্টার রুটিন এখনই আপনাকে তৈরি করতে হবে। কখন কি আমল করবেন আপনি, কখন কোন কাজটা করবেন আপনি, পুরা দিনের সব আপনাকে এখনই এঁকে ফেলতে হবে। এই হচ্ছে রমজানের 5 নাম্বার প্রস্তুতি। 6 নাম্বার প্রস্তুতি হচ্ছে এখন থেকেই মহান রব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া করা। হে আল্লাহ, আমি শত চেষ্টা করার পরেও আমি তো দুর্বল আল্লাহ, আমি তো সব কিছু পারবো না, আমার দ্বারা তো কিচ্ছু করা সম্ভব নয়। আল্লাহ, তুমি যদি আমাকে ভালো কাজ করার তৌফিক দাও তবেই তো আমি ভালো কাজ করতে পারবো। আর যদি রব্বুল আলামিন তুমি যদি আমাকে ভালো কাজ করার তৌফিক না দাও, ইবাদত বন্দেগী করার তৌফিক না দাও, আমি নগণ্য, ক্ষুদ্র, জঘন্য, আমি তুচ্ছ, আমি ছোট, আমি ক্ষুদ্র, আল্লাহ আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব নয়। ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারি এখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। হে আল্লাহ, তোমার কত হাজার হাজার বান্দা এই রমজানকে পেয়ে তারা তাদের নিজেদের জীবনের গুনাহ খাতাগুলোকে মুছিয়ে নিবে, তারা জাহান্নাম থেকে তাদের নিজেদের জীবনকে মুক্ত করে জান্নাতকে নিজের করে নিবে। হে আল্লাহ, তুমি আমাকে তাদের দলভুক্ত করো, আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করো। এই জন্য এখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিতে হবে। ইমানদারদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত হচ্ছে রমজান মাস, নিজেকে নিষ্পাপ করার মাস হচ্ছে রমজান মাস। আমরা যেন এই রমজান মাসটাকে পাই, আমাদের হায়াতে বরকত দান করো। পাওয়ার পরে আমরা যেন যথাযথভাবে
এই রমজানকে যেভাবে মূল্যায়ন করলে রমজানের হক পরিপূর্ণরূপে আদায় হবে, আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান